হাতের ইশারায় কুমির স্বচ্ছ পানির ভিতর থেকে আস্তে আস্তে ভেসে আসছিল। কিন্তু কুমির আসা দেখে নৌকার উপর থাকা বসা ছেলেটি এতই ভয় পেল, আস্তে আস্তে কাছে দিকে আসলো এবং যে কুমির আনলো সে কুমিরকে খাবার দিচ্ছে। কুমির আস্তে করে খাচ্ছে, খাওয়া আবার ইশারা দিয়েও দেখা দিচ্ছে ওইখানে খাবার খাও। কুমির তা থেকে চপ চপ করে খাচ্ছে, খাবারটা ভালোই লাগছে। আসসালামু আলাইকুম ভাই, দেখেন হাতের ইশারায় পাকা রাস্তার উপর পানি আসলো এবং পানির ভিতরে আবার কিছু ছেলে মেয়ে দৌড়াচ্ছে, পিছনে গাড়িও আসছে, আবার এই পানিতে কিছু ছেলে গোসলও করছে। দেখছেন, দেখতে ভালোই লাগলো। রাস্তাতে হাঁটাহাঁটা করছে, আস্তে আস্তে দেখলাম অনেকগুলো বাস চলছে। বাস চলতে চলতে হুট করে একটা শব্দ হলো, তাকায় দেখি যে একটা বাস হঠাৎ করে উল্টে গেছে। সাথে সাথে লোকজন আসে, ধরে এলাম, সাথে সাথে ধরে এলাম লোক বাসটাকে ঠেকা। কয়েকটি ছাগলরা রাস্তায় খেলা করে নিয়েছিলাম, কিন্তু দুষ্ট শিয়াল কোনটা জানি এসে আমার ছাগলগুলোকে আক্রমণ করলো। আমি একা আর সামলাতে পারলাম না, তাই লোকজনকে ডাকলাম। কিছু লোকজন আসে আমার শিয়ালকে তাড়া করলো। এরপর শিয়াল যখন মানলই না, লোকজন তখন শিয়ালকে একেবারে ধরে আটকায় ফেলে দিল। পানির তলদেশে জলপরীর সাথে খেলা করছিল। খেলা করতে করতে জলপরী একটু দূরত্ব ছিল, তারপর মাছের সাথে খেলা করলো, আবার জলপরী আসলো। জলপরীর সাথে খেলা করতে করতে জলপরী কোথায় থেকে যে কী যে নিয়ে এসে হাতে দিল বুঝতেই পারলো না। উপরিটে দেখা গেল অনেক কিছু। ভিডিওটা পছন্দ হলে আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবেন, অন্যদেরকে দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহু ইচ্ছা ছিল উঠে পিঠে চড়ে ঘুরে বেড়াবো, ইচ্ছাটা পূরণ হলো। তাই ভিডিওটা যদি পছন্দ হয় আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন আমার ভাই, ছোট ভাই কী রকম করে নদীর পাশে একটা পুতুল নিয়ে খেলা করছে, ডল। কিন্তু ইতিমধ্যে একটা হাতি চলে আসলো, না কয়েকটা হাতি আসলো। হাতির উপর আবার ডলগুলো নিয়ে চলে গেল। উপর থেকে আবার একটা হাতি আসলো, ছোটো ভাই হাতির পিঠে উঠলো। ইতিমধ্যে ওইটা নিচে নেমে চলে গেল, এর মধ্যে আবার পানির ভিতরটা হাতি চলে আসলো, তার পিঠের উপরে উঠে চলে গেল ছোটো ভাই। এক নদীর পাড়ে বসেছিলাম, হঠাৎ করে নদী থেকে দানব উঠলো। দানব এসে আমাকে তাড়া করলো, আমি চিৎকার করলাম, এতে আমার দেখার জন্য অনেকগুলো লোকজন ছুটে আসলো। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা দেখতে থাকুন। লোকজন আবার চলাচল করলো, কিন্তু লোকজনকেও আবার তাড়াই করলো। এমন সময় পিছন তার দুজনকে লোককে ধরে নিল, কারোর কিছুই করার ছিল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রঙিন মাছদের সাথে উপরেই খেলা করছিল। খেলা করতে করতে মাছ কি মন জানি একটা ইশারা করলো, সাথে সাথে সে সমুদ্রের তলে দেশে চলে যাওয়া হলো। সমুদ্রের তলে দেশে যায় বিভিন্ন জিনিস দেখতে পারলো। আপনারা দেখতে থাকেন। ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। সমুদ্রের তলে দেশে দেখেন কীভাবে সাঁতার কাটা যাচ্ছে, বিভিন্ন ধরনের মাছ বিভিন্নভাবে আসছে, দেখতে দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমুদ্রের তলদেশে গেছে দেখলাম পুরাতন একটা রাজবাড়ি। রাজবাড়ি থেকে আস্তে আস্তে রওনা দিলাম। কিছুক্ষণ পর যায় দেখি যে একটা স্বর্ণের গুহা। স্বর্ণের গুহা দেখে আমার মনটা ভরে গেল, স্বর্ণটা হাতালাম। এরপর দেখি যে কীভাবে জানি স্বর্ণ দেয়া মালা হার বানায় রেখেছে, তা দেখে আমার খুবই পছন্দ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ময়ূরদের সাথে খেলা করছি। ময়ূর আমাকে নিয়ে একটু আনন্দ ভোগ করছে, আমিও আনন্দ ভোগ করলাম। দেখেন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আমাকে ময়ূরের খেলা দেখাচ্ছে এবং ময়ূর যখন ডানা মেলে কত না সুন্দর লাগে। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। সমুদ্রের তলে সেই পুরাতন আমরা যে নাম শুনেছিলাম টাইটানিক জাহাজ, তাই কিছু অংশটা দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। দেখেন ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।